মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভুতুড়ে ভোটারের খোঁজে অতি সক্রিয় হয়েছে তৃণমূল। বাড়ি বাড়ি ভোটার তালিকায় খতিয়ে দেখতে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। এরই মধ্যে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে রামকরচর গ্রাম পঞ্চায়েতের 59 নম্বর বুথে ভোটার তালিকায় গড়মিলের ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। স্থানীয়দের অভিযোগ, 30 থেকে 50 জন মৃত ব্যক্তির নাম এখনো ভোটার লিস্টে রয়েছে। এলাকায় থাকে না এমন 20 থেকে 25 জনের নাম ভোটার তালিকায় রয়েছে বলেও দাবি করেছেন তারা। কর্মসূত্রে বাইরে রয়েছেন এমন ব্যক্তির নামও তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। 10 বছর আগে মারা গেছে। হ্যাঁ, এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা 3 মাসের মধ্যে বলেছে, বের করেছি। বলে রেশন কার্ড জমা দিয়ে দাও, সেটাও জমা দিয়েছি। 2 মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে। কিন্তু যেটা সুযোগ সুবিধা আমার পাওয়ার কথা, সবাই বলছে হ্যাঁ তোমার নামে সব আছে, কিন্তু কিছু দিচ্ছে না। 2021 সালের 1 মে তারপর ওনার মৃত সার্টিফিকেট সব মৃত সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সব বের করে নিয়েছি। এখনো তো দেখতে পাচ্ছি ওনার নাম ভোটার লিস্টে। ওরা খাচ্ছে, আমাদের তো আর দিচ্ছে না রেশন। উনি কি এখানে থাকে? কত বছর এখানে নেই? হ্যাঁ, 10-12 বছর চলে যাচ্ছে। উনি ভোট কোথায় দেয় এখন? ও কলকাতায়। এখানে দেখছি যে ভোটার লিস্টে ওনার নাম রয়েছে। ওর ভোটার লিস্টে নাম রয়েছে, আমি কি করব? আছে, ও তো প্রত্যেক বছর আসে ওর ভোটার লিস্টে নাম। আচ্ছা, কিন্তু এখানে ভোট দেয় না। না, জীবিত ব্যক্তিকে ভোটার কার্ডে মৃত বলে উল্লেখের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমায়পুল গ্রাম পঞ্চায়েতের প্রদীপডাঙ্গা এলাকায়। স্থানীয় বাসিন্দা রফিকুল শেখ একজন পরিযায়ী শ্রমিক, হায়দ্রাবাদে কাজ করেন, কিন্তু ভোটার লিস্টে তাকে মৃত বলে দেখানো হয়েছে। বিধায়ক নিয়ামক শেখ রফিকুলের বাড়িতে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। গড়মিলের ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এ ব্যাপারে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন বিজেপি। আগামী নির্বাচনের ফল তৃণমূলকে ভুগতে হবে বলে দাবি করা হয়েছে। ঘটনার জন্য বিজেপি দায়ী বলে জানিয়েছে তৃণমূল। আমি এইটুকু আশাবাদী যে নির্বাচন কমিশন আছে এবং নির্বাচন কমিশন নির্বাচনের যে স্যানিটি বজায় রাখা, স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ তারা নেবে। আবার বলছি যে তৃণমূল কংগ্রেস এজেন্সি দ্বারা ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়েছিল, তাদেরকে দিয়েই 21-24 নির্বাচনী বৈতরণী পার হয়েছে। এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তারা বলতে পারবে। এটা ভীষণ অন্যায়। আমাদের নাগরিক আমার পৃথিবীতে বেঁচে আছে, তাকে মৃত্যু প্রকাশ করে দিচ্ছে। কেন করছে, কারা করছে, এর জড় কোথায় আছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের নেত্রী আছে, আমাদের নেতা আছে, অভিষেক মহাশয়, এনারা রিপোর্ট চেয়েছে, আমরা রিপোর্ট পাঠিয়ে দেবো, ওনারা নিশ্চয়ই এর ব্যবস্থা করবেন। ভুতুরে ভোটার নিয়ে দলীয় নেতাদের পাঠানোর রিপোর্ট নিয়ে বৈঠক করেছে তৃণমূল। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। তা সত্ত্বেও এই ঘটনার দায় রাজ্যের শাসক দল কখনোই এড়িয়ে যেতে পারে না বলে মনে করছেন কেউ কেউ। দায় এড়াতেই আইবশের পথে নেমেছে বলে ওয়াকিবহল মহলের একাংশের মত। নিউজ টাইম।